হাই এভরিওয়ান, সানভি লাইফস্টাইল ফেসবুক পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সেদিন ছিল সোমবার। হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তার জন্য তোমাদের দাদা ভাই, আমার শাশুড়িমা আমাকে নার্সিংহোমে ভর্তি করে দেয়। সেদিন তারপরের দিন বিকেলবেলা আমার বেবি হয়। তোমাদের দাদা ভাই আমাকে নিতে আসছে, দেখো গাড়ি করে নিতে আসছে। আমাকে আজকে ছুটি করে দেওয়া হবে। তোমাদের দাদা ভাই এই যে আসছে। তো আমি নার্সিংহোমের ভেতরে আছি, তো বাইরে বেরোচ্ছি না, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, তার জন্য বাইরে বেরোচ্ছি না। তো আমি এখানটায় বসে আছি, তোমাদের দাদাভাই গাড়ি করে আসছে আমাকে নেওয়ার জন্য। তারপর এখানে ছুটি করে দিলে আমরা বাড়ি যাব, সবাই মিলে একসঙ্গে বাড়ি যাব। আমি খুবই হ্যাপি, কারণ আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি, আমার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে। তো কি চেয়েছিলাম, কি পেয়েছি, তোমাদেরকে এখন সেটা বলছি না, একটু ধৈর্য ধরতে হবে। তার জন্য আমার ব্লগটাকে দেখতে হবে। আমি ঠিক ঠিক সময় এলে তোমাদেরকে বলবো আমি যে আমি কি চেয়েছিলাম, কি পেয়েছি। তো তোমাদের দাদা ভাই আসছে। এখানে সবাই খুশি, আমাদের ফ্যামিলির সবাই খুশি, আমার মা বাবা বাড়ির সকলে খুশি। তো সেই খুশিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই দেখো তোমাদের দাদাভাই ঢুকছে। এই তপন সামন্ত নার্সিংহোমে হয়েছিল, এখানকার ডাক্তার নার্স সবাই খুবই ভালো। এই সুনীতি নার্সিংহোমে আমার বেবি হয়। আমার দাদাভাই গাড়িটা রাখছে এখানটায়। তো তোমরা কোনো কিছু মনে করো না ফ্রেন্ডস, যেহেতু আমি বাইরে বেরোতে পারছি না, তার জন্য আমি বলছি এই নার্সিংহোমটা তোমরা দেখো। এখানকার সমস্ত রকমের ফ্যাসিলিটি আছে, কোনো অসুবিধাই হবে না। এখানে নর্মাল ডেলিভারি, সব সিজার সবই আছে, সবই করা হয় এখানটায়। সব রকমের ফ্যাসিলিটি এখানটায় তোমরা পাবে। এই দেখে নাও ভালো করে তোমরা। এই যে ডক্টর তপন সামন্ত এখানটায়। ভালো করে দেখাও একটু, যাতে দেখতে পাই এরা সবাই। বন্ধুরা দেখো, এই নার্সিংহোমে আমাকে ভর্তি করা হয় এবং আজকে আমার ছুটির দিন। আমাকে ছুটি করে দিয়েছে, তার জন্য তোমাদের দাদাভাই আমাকে নিতে এসছে। এইখানটায় মা বেরোচ্ছে বেবিকে নিয়ে, আমি ভেতরেই আছি। এই যে মা বেরোলো বেবিকে নিয়ে। তো বেবির মুখটাকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই ক্যামেরাটা নিয়ে এসছে। এই দেখো আমার বেবির মুখ। তো গাইস, এখন তোমরা কোনো কিছু মনে করো না, হ্যাঁ আমি তোমাদেরকে ঠিক সময় এলে বলবো। এই তো আমরা ভেতরে ঢুকলাম, গেটের সামনে আমাদের গাড়ি ঢুকছে। এই মা দাঁড়িয়ে আছে, এই যে গাড়িটা ঢুকছে। এখানটায় গাড়িটা রাখা হয়েছে, ঢুকছে এখানটায়। তো এবার আমি বেরাবো। তো গাড়ির কাছে আসছে। এইখানটায় মা আমার মাকে বলছে যে শঙ্খ বাজাও, ঘরে নতুন অতিথি এসছে, তাকে ওয়েলকাম করো। মা বলে এখানটায় আসছে, এই যে বেবিকে নিতে আসছে। তো দেখো গাইস, আমার বেবি নামছে আমার শাশুড়ি মার কোলে। এই যে দেখো নেমে পড়েছে। এবং পাশের বাড়ির সবাই দেখতে এসছে আমার বেবিকে। অনেকেই তো বলছে এই দেখো পাশের বাড়ির বেবি দাঁড়িয়ে দেখতে এসছে আমার বেবিটাকে। অনেকে বলছে তুমি তো যা চেয়েছিলে তাই পেয়েছো। আমি বললাম হ্যাঁ, আমি যা ছিলাম আমাকে ভগবান তাই দিয়েছে। এই এই দেখো আমার বেবিকে, কিউট বেবি, একদম কিউট বেবি। এই দেখো কিউট কিউট হাত, হাতটাকে নড়াচ্ছে, চোখটা বন্ধ করে আছে, দেখেছো? তো আমার কি বেবি হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাবো, জানাবো না কেন? তোমাদেরকে না জানালে হয়? আমি জানাবোই অবশ্যই। তো এখন আমার বেবিকে এই কারণে বলছি না কি বেবি, তোমাদেরকে এটা হলো সাসপেন্স থাকলো তোমাদের মাঝখানে, যে কি বেবি তোমরা গেস করো দেখি যে কি বেবি হয়েছে আমার।
তোমরা গেস করে আমাকে অবশ্যই বলো, আমি তোমাদেরকে বলবো, ঠিক সময় এলেই তোমাদেরকে বলবো কীভাবে, এবং আমার বেবিকে নিয়েই আসবো।